আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণের জন্য যে সকল মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন বা যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ একজন। কালের আবর্তে প্রতি যুগেই ইসলাম বিরোধী চক্র ইসলামকে চিরতরে বিলুপ্ত করার জন্য প্রাণবন্ত চেষ্টা চালিয়ে এসেছে, যা যুগ যুগ ধরে আজও অব্যাহত রয়েছে। বরং পূর্বের তুলনায় বর্তমানে এর ব্যাপকতা অনেক বেশি। ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্মের সুমহান আদর্শকে কোনো কালেই মেনে নিতে পারেনি, আজও পারছে না, ভবিষ্যতেও পারবে কিনা তার সুদূর পরাহত। কিন্তু তাদের এই হীন প্রচেষ্টার প্রতি যুগেই ব্যর্থতায় পুনর্বসিত করেছেন এবং ইসলামের গতিকে আরও ত্বরান্বিত করেছেন। ইসলামের পক্ষে কথা বলার, বাতিলের সমুচিত জবাব দেওয়া এবং মানুষের আকিদা ও আমলকে ইসলামের মূল আদর্শের দিকে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে এই বিশ্ব চরাচরে অসংখ্য ব্যক্তিত্বের আগমন ঘটেছে, যারা তাদের বক্তব্যের মাধ্যমে, লেখনীর মাধ্যমে এবং সংঘবদ্ধ সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে ইসলামের শত্রুদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ তাদের অন্যতম। যে সকল মনীষী তাদের ক্ষুরোধার লেখনের মাধ্যমে আমরণ ইসলামের সেবায় নিমগ্ন ছিলেন, মৌলানা আকরাম খাঁ ছিলেন তাদের অন্যতম। মৌলানা আকরাম খাঁ তার ব্যক্তিত্ব একটি ইতিহাস। উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার একজন অগ্রসৈনিক, বাঙালি মুসলমানদের পুনঃজাগরণের অগ্রদূত, বাংলার মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, বিস্ময়কর প্রতিভার অধিকারী মৌলানার কর্মজীবন বর্ণাঢ্য, প্রচলিত জীবনধারার ব্যতিক্রমধর্মী মানুষ তিনি। উপমহাদেশে ইসলাম প্রচারে যাদের নাম ইতিহাসের সোনালী পাতায় চির সমুজ্জ্বল, মৌলানা আকরাম খাঁ তাদের একজন। বাঙালি মুসলমানদের পুনঃজাগরণে মৌলানা আকরাম খাঁর অবদান অনস্বীকার্য। এই মহান ব্যক্তিত্বের জীবন পরিক্রমার বেশিরভাগই এই উপমহাদেশের মুসলিম জীবনের পুনরুত্থানে, মুসলমানদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে, সর্বোপরি শিরক বেদাতমুক্ত তাওহীদ ভিত্তিক সমাজ বিনির্মাণে তৎকালীন প্রবল প্রতিপত্তি সম্পন্ন ইংরেজ শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে লিপ্ত ছিলেন। বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে তার অবস্থান ছিল সুদৃঢ়। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও তার সক্রিয় পদচারণায় সমকালীন সময়ে বিস্মিত হয়েছিলেন। ক্লান্তিহীন পথিকের ন্যায় আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। 1868 সালের 7 জুলাই 24 পরগনা জেলার হাকিমপুর গ্রামে এক সম্ভ্রান্ত আলিম ও মুজাহিদ পরিবারে মৌলানা আকরাম খাঁ জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি জিহাদি প্রেরণায় উত্তরাধিকারী হন এবং এই প্রেরণায় আগাগোড়া তার জীবনকে নবনব উদ্যোগ ও প্রেরণার দিকে পরিচালিত করেন। তার পিতা গাজী আব্দুল বারী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুজাহিদ আন্দোলনে যোগদান করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে গাজীর গৌরব অর্জন করেন। তার পিতা ছিলেন নাজির হুসাইন দেহলভির কৃতি ছাত্র। সঙ্গত কারণেই তিনি জিহাদি প্রেরণায় উত্তরাধিকারী হন, আর এই প্রেরণায় তাকে আপোষহীন করে তোলে। 11 বছর বয়সে একই দিনে পিতামাতাকে হারিয়ে তিনি স্বীয় নানার তত্ত্বাবধানে লালিত পালিত হন। তার পিতামহ তোরাব আলী খাঁ ছিল শহীদ তিতুমীরের একজন শিষ্য। তার এক পূর্বপুরুষ বালাকোট যুদ্ধে শহীদ হন। তার মাতা রাবিয়া খাতুন ছিলেন ধর্মপরায়ণ ও মহিষী মহিলা। তার পূর্বপুরুষগণ উত্তর পূর্ব সীমান্ত প্রদেশের অধিবাসী ছিলেন বলে জানা যায়। তারা সেখান থেকে এসে ভারতের বর্তমান উত্তর 24 পরগনায় বসতি স্থাপন করেন। মৌলানা আকরাম খাঁর শিক্ষা জীবন মক্তব থেকে শুরু হয়। মক্তবে তিনি পবিত্র কুরআন মাজিদ শিক্ষা ছাড়াও শেখ সাদের গুলিস্তা পাঠ করেন। অতঃপর স্থানীয় এক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগ এবং ইংরেজ বিদ্বেষের ফলে অবশেষে তিনি মাদ্রাসা শিক্ষার প্রতি ঝুঁকে পড়েন। 1896 সালে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। 1900 সালে তিনি কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ FM অর্থাৎ ফাইনাল মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্র জীবনেই তার মনে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। ছাত্র জীবন শেষে তিনি মুসলিমদের জাতীয় অগ্রগতি এবং পুনর্জাগরণে মনোনিবেশ করেন। ছোটবেলা থেকেই সংবাদপত্র পাঠে তার বিশেষ ঝোঁক ছিল। সাংবাদিকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু। তিনি উপলব্ধি করেছিলেন যে সংবাদপত্রের মাধ্যমে মুসলমানদের অগ্রগতি এবং পুনর্জাগরণ সম্ভব। কাজেই সাংবাদিকতাকেই তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। ঘুমন্ত মুসলিম জাতিকে চিরজাগ্রত এবং আত্মসচেতন করে তোলার জন্য তিনি সংবাদপত্রের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। এই সময় তিনি কলকাতার তাঁতিবাগে প্রসিদ্ধ ব্যবসায়ী এবং মুহাম্মদী পত্রিকার মালিক হাজী আবদুল্লাহর নজরে পড়েন ও আহলে হাদিস আন্দোলন প্রচারের জন্য তার হাতেই তিনি পত্রিকার দায়িত্ব ন্যস্ত করেন। 1927 সাল থেকে সাপ্তাহিক মুহাম্মদী মাসিক হিসাবে নিয়মিত প্রকাশিত হতে থাকে। 1913 সালে তৎকালীন বাংলার ইসলামী চিন্তাবিদদের প্রচেষ্টায় বগুড়ার ধনিয়া গ্রামে আঞ্জুমানে ওলামায়ে বাংলা গঠিত হয়। 1914 সালে এই আঞ্জুমানের মুখপাত্র মুসলিম আল ইসলাম প্রকাশিত হয়। মৌলানা আকরাম খাঁ এর প্রকাশক ও যুগ্ম সম্পাদক ছিলেন। 1920 সালের 21 মে তিনি উর্দু দৈনিক জামানা প্রকাশ করেন। এর সম্পাদকের দায়িত্বেও তিনি ছিলেন।
রাজনৈতিক মতবাদ প্রচারের জন্য তিনি সেবক নামের একটি বাংলা দৈনিক পত্রিকা প্রকাশ করেন। একই সময় তিনি কিছুদিন সাপ্তাহিক মোহাম্মদী, দৈনিক জামানা এবং দৈনিক সেবক মোট 3টি পত্রিকার সম্পাদক ছিলেন। উল্লেখ্য যে স্বাধীন এবং নির্ভীক মতামত প্রকাশের কারণে সেবক পত্রিকা সরকারের দৃষ্টিতে আসে এবং রাজদ্রোহের অপরাধে তাকে 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1936 সালের 31শে অক্টোবর মৌলানা আকরাম খাঁর জীবনের অমর কীর্তি দৈনিক আজাদ কলকাতা হতে প্রথম প্রকাশিত হয়, তার অক্লান্ত প্রচেষ্টা ও সম্পাদনায়। জাতীয় জাগরণ ও আজাদী আন্দোলনে জনপ্রিয় করে তোলার পেছনে এই পত্রিকার অবদান অপরিসীম। তিনি যখন দৈনিক আজাদ নিয়ে সাংবাদিকতায় অবতীর্ণ হন, তখন সাংবাদিকতার ক্ষেত্রে মুসলিমদের ভূমিকা ছিল একেবারেই নগণ্য। স্টার অফ ইন্ডিয়া এবং আসারে জাদিদ ছাড়া কোনো মুসলিম পত্রিকা সমাজে ছিল না। অন্যদিকে কংগ্রেস তথা হিন্দুদের জন্য ছিল অমৃতবাজার, আনন্দবাজার, যুগান্তর, দৈনিক বসুমতী, সত্যযুগ, লোকসেবক ইত্যাদি পত্রিকা। এছাড়া তাদের বহু মাসিক এবং পাক্ষিক পত্রিকাও ছিল। মুসলিম সমাজের একমাত্র মুখপাত্র ছিল দৈনিক আজাদ। ঘুমন্ত মুসলিম জাতিকে জাগ্রত করার দায়িত্বে ছিলেন এই পত্রিকা। এই পত্রিকার প্রেরণাতেই মুসলমানরা আজাদী আন্দোলন চালিয়ে যায়। দেশ বিভাগের পর 1948 সালে আজাদ ও মুহাম্মদী সহ তিনি ঢাকায় হিজরত করেন। 1946 সালে তিনি একটি ইংরেজি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেন এবং মৌলানা মুহাম্মদ আলীর সাপ্তাহিক কমরেড এর মালিকানা খরিদ করে পত্রিকাটি পুনর্জীবিত করেন। রাজনৈতিক মঞ্চেও তার পদচারণা সক্রিয় ছিল। 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার পূর্ব ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের রাজনৈতিক অধিকার, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতিকে রক্ষা করাই ছিল এই মুসলিম লীগ গঠন করার উদ্দেশ্য। তিনি মুসলিম লীগ গঠনে অক্লান্ত পরিশ্রম করেন এবং মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত ও অসহযোগ আন্দোলন চলাকালে মৌলানা আকরাম খাঁ সংগ্রামী ভূমিকা পালন করেন। 1913 সালে আঞ্জুমানে ওলামায়ে বাংলা প্রতিষ্ঠিত হলে তিনি এর সাধারণ সম্পাদকের পদ অলংকৃত করেন। 1929 খ্রিস্টাব্দে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হলে তিনি এর সেক্রেটারি মনোনীত হন। 1935 সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য। 1941 সালে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি, স্বাধীনতা পরবর্তী পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি, নিখিল পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুসলিম গণপরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন। 1952 সালের ভাষা আন্দোলনে তার পত্রিকা দৈনিক আজাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1954 সালের গণপরিষদ ভেঙে দেওয়া হলে তিনি রাজনীতি থেকে অবসর নেন। বাংলার খ্যাতনামা পণ্ডিত আবুল মনসুর আহমদ তার রাজনীতি সম্পর্কে বলেন, তিনি রাজনৈতিক আন্দোলনকে শুধু বৈশ্বিক রাজনৈতিক মনে করতেন না, এটা মুসলিম তথা মুসলিম ভারতের সর্বাঙ্গীন মুক্তি এবং পুনর্জাগরণের আন্দোলন মনে করতেন। আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মৌলানা আকরাম খান। স্বভাবতই শিরক এবং বেদাতের সাথে আপোষহীন ছিলেন তিনি। শিরক, বেদাত ও প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তার ক্ষুরধার লেখনী সমকালীন সমাজকে সঠিক পথের সন্ধান দিত। সাধারণ মানুষ যখন সঠিক তাওহীদ উপলব্ধি করতে ব্যর্থ ছিল, ঠিক তখনই তার বলিষ্ঠ পদক্ষেপের ফলে মানুষের মনের গহীনে পুঞ্জীভূত আধার কেটে গেল। তিনি পীর পূজা, কবর পূজা প্রভৃতির বিরুদ্ধে ছিলেন সোচ্চার। আহলে হাদিস আন্দোলন প্রচার ও প্রসারে তিনি অসামান্য অবদান রেখেছেন। প্রথম জীবনে এই আন্দোলনের জন্য মুহাম্মদের মাধ্যমে মসিযুদ্ধ এবং বিভিন্ন বাহাস মুনাজারায় অংশগ্রহণের মাধ্যমে যে তর্কযুদ্ধ চালিয়েছেন, তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। বাংলা 1919 সালে তিনি এমনি এক বাহাসে বর্তমান সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গায় আসেন এবং প্রতিপক্ষের খ্যাতনামা হানাফি আলেম মৌলানা রুহুল আমিনকে পরাজিত করেন। তার একান্ত বাসনা ছিল বাংলার মুসলিম সমাজে সংস্কার সাধন করা এবং খাঁটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যেই তিনি মুহাম্মদের পাতায় পাতায় মুসলিম বাংলার সামাজিক গলদ শোধরানোর চেষ্টা করেছেন। তিনি ছিলেন তাকলিদ ও অন্ধ অনুসরণের ঘোর বিরোধী। তিনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে ইস্তিহাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেন। তিনি বলতেন, পারিপার্শ্বিকতার প্রভাব এবং পূর্বসূরীদের অন্ধ অনুসরণের ফলে মানুষের জ্ঞান, বিবেক এবং চিন্তাধারা বিকৃত এবং বিপদগামী হয়ে পড়ে। মৌলানা আকরাম খাঁ একজন অকুতোভয় সম্পাদক ছিলেন। কাউকে তোয়াক্কা না করে তিনি হকের পথে তার হস্ত সঞ্চালিত করেছিলেন। তাকে যেদিন ব্রিটিশ নীতির সমর্থনে লেখার কথা বলা হলো এবং এর জন্য তাকে আর্থিক লোভ দেখানো হলো, সেদিন তিনি অপরিসীম অর্থকষ্টের মধ্যে থেকেও অত্যন্ত সাহসিকতার সাথে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এতে নবাব ক্ষিপ্ত হয়ে তাকে বন্দুকের গুলিতে হত্যা করার হুমকি দিলে তিনি ধীর, গম্ভীর এবং অকুণ্ঠিত কণ্ঠে বলেন, দেখুন জনাব, আমি জীবনে বহুবার স্বীকার করেছি, বন্দুকের গুলিতে অনেক পাখি মেরেছি। আমার প্রতি গুলি নিক্ষিপ্ত হলে আমি মারা যেতে পারি, একথা আমি ভালোভাবেই জানি, কিন্তু আপনি নিশ্চয় জানবেন, আমাকে বন্দুকের গুলিতে নিহত করা হলে আমার দেহ হতে যত বিন্দু রক্তপাত হবে, বাংলার বুকে ঠিক ততজন আকরাম খাঁ পুনর্বার জন্মাবে। বহুমুখী প্রতিভার অধিকারী মৌলানা আকরাম খাঁ 1958 সালের 18ই আগস্ট ঢাকায় ইন্তেকাল করেন। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সকল অনুরোধ উপেক্ষা করে সরকারি জাতীয় কবরস্থান বাদ দিয়ে তার ওসিয়ত অনুযায়ী বংশাল মালিবাগ আহলে হাদিস কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিকতা, রাজনীতি ও জেল জুলুমের মধ্যেও মৌলানা অনেকগুলি গবেষণাধর্মী ও পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তাফসিরুল কোরআন, মোস্তফা চরিতের বৈশিষ্ট্য, উম্মুল কোরআন, কাব্যে আমপারায় তাফসির, সমস্যা ও সমাধান ইত্যাদি বইগুলো তার চিন্তা ও গভীর পাণ্ডিত্যের উৎকৃষ্ট দলিল। আর তিরোধানে দেশের খ্যাতনামা পণ্ডিত আবুল মনসুর আহমদ বলেন,
শতাব্দীকালের একটা বিরাট মহিরুহ, বিস্তীর্ণ ছায়াদার একটা বিশাল বটগাছ ভূমিশৎ হইল। দেশ হারাইল একটা আলোক স্তম্ভ, দেশবাসী হারাইল বাড়ির মুরব্বী, সাংবাদিক সাহিত্যিকেরা হারাইলেন উপদেষ্টা, রাজনীতিবিদেরা হারাইলেন একজন দিশারি, সম্প্রদায় হারাইলেন একজন অনুপ্রেরণাদাতা। 1946 সালে হিন্দু মুসলিম রায়টের সম্ভবত কিছুদিন পূর্বে কলকাতার গড়ের মাঠে আয়োজিত বিশাল সম্মেলনে প্রধান দুই বক্তা মৌলানা আবুল কালাম আজাদ ও মৌলানা আকরাম খাঁ। মাগরিবের সালাত আদায়ের জন্য মৌলানা আকরাম খাঁ 1 নম্বর মার্কুইস লেনে অবস্থিত মিসরিগঞ্জ আহলে হাদিস জামে মসজিদে সালাত আদায় করতে এসেছেন। সালাত শেষে বের হবার সময় মসজিদের দরজায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে হত্যা করতে উদ্যত হন। সামনে অবস্থিত পানশালায় মদ্যপ্রত 2 মুসলিম যুবক দৌড়ে এসে চোখের পলকে অস্ত্র কেড়ে নিয়ে অস্ত্রধারীকে ধরাশয়ী করে এবং 2-3 জন গুন্ডাকে খতম করে। এই দৃশ্য দেখে বাকিরা পালিয়ে যায়। মসজিদ ভর্তি মুসল্লিদের কেউ সেদিনকার বিপদের মুহূর্তে এগিয়ে আসেনি। আকরাম খাঁ ওই দিন গড়ের মাঠে যে বক্তৃতা করেছিলেন তা ছিল তার সারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ জিহাদি বক্তৃতা। ফরাসি রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত সভায় সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ অভ্যাস বসে চেয়ারে পা তুলে বসে আছেন। রাষ্ট্রদূতের ফরাসি ভাষায় বক্তৃতার জবাবে ফার্সিতে কে দেবে? মৌলানা আজাদ মঞ্চে বসা আকরাম খাঁর দিকে তাকালেন। আকরাম খাঁ ইশারা পেয়ে দাঁড়িয়ে গেলেন। প্রথম দিকে বাধো বাধো, অতপর স্রোতের গতিতে বক্তৃতা করে রাষ্ট্রদূতকে তাক লাগিয়ে দিলেন। উপস্থিত সুধীমণ্ডলীর মুহুমুহু তাকবীর ধ্বনিতে হল মুখরিত হয়ে উঠল। ভারতের সম্মান বাঁচল। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি রসিকতা করে বলেন, ছোটবেলায় শেখা ফার্সিগুলো ভাণ্ডারের নিচে পড়েছিল, উপরে বাংলা ইংরেজির বোঝা ঠেলে এগুলোকে খুঁটিয়ে বের করে আনতে কিছুটা সময় লেগেছিল, তাই বক্তৃতার শুরুতে একটু বাধো বাধো হচ্ছিল। সাতক্ষীরা থেকে প্রিয় শিষ্য মৌলানা আহমদ আলী স্বীয় পুত্রকে সাথে নিয়ে সম্ভবত 1967 সালের শেষের দিকে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তার হাতে লিখিত পুস্তক আকিদায়ে মোহাম্মদী। প্লুরিসি রোগে অচল আকরাম খাঁ অফিসের মধ্যে ইজি চেয়ারে শুয়ে আছেন। পূর্বে পরিচিত মৌলানা আহমদ আলীকে পুত্রসহ দেখে আনন্দের সাথে স্বাগত জানালেন ও বললেন, তোমার হাতে ওটা কি? মৌলানা আহমদ আলী ভয়ে ভয়ে বইটি তার হাতে তুলে দিলেন। মৌলানা এক নিঃশ্বাসে বইটি পড়ে ফেললেন। অতপর মুখ তুলে বললেন, আহমদ আলী, তুমি যে লিখতে শিখেছ। জবাবে তিনি বলেন, হুজুর, সমাজ ও জামাত নিয়ে দিনরাত ব্যস্ত থাকি, ঠান্ডা মাথায় লেখার সময় পাই না। মৌলানা বলেন, আহমদ আলী, মনে রেখো, এই পৃথিবীতে যা কিছু করেছে ব্যস্ত লোকেরাই করেছে, অলসরা কিছুই করেনি। দুর্ভাগ্য, আমাদের জাতীয় মানুষ আজ খণ্ডিত বিচ্ছিন্ন, ফলে আমাদের মূল্যবোধ ও ইতিহাস চেতনাও নেমে এসেছে শোচনীয় দশায়। ইতিহাসের অখণ্ড ধারার প্রেক্ষিতে আমাদের জননেতাদের মানুষ দৃষ্টি আচ্ছন্ন। কাজেই মৌলানা আকরাম খাঁ স্বাভাবিক কারণে যে স্বীকৃতির হকদার, জাতির কাছ থেকে সে স্বীকৃতি তিনি পাননি, পাচ্ছেনও না। আদর্শবাদী এই মনীষীকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এমনকি বাংলাদেশের সংবাদপত্রগুলো মুসলিম সাংবাদিকতার জনক বলে খ্যাত এই মনীষীর নামে তাদের পত্রিকায় একটি ক্রোড়পত্র প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করে থাকে। ফলে জাতি আজ প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে। পরিশেষে উপমহাদেশের মুসলিম জাগরণের অগ্রপ্রতীক, মুসলিম সাংবাদিকতার জনক, শিরক এবং বেদাতের বিরুদ্ধে আপোষহীন এই খ্যাতনামা মনীষীর জীবনধারায় স্বাধীনপ্রিয় বাংলার মুসলিমদের জন্য অনুপ্রেরণা হয়ে অক্ষুণ্ণ থাকুক, এই প্রত্যাশা রইল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।